আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড দিয়ে রসমালাই তৈরি। দেখুন কিভাবে আমি সহজভাবে এই রসমালাইটা তৈরি করে ফেলি। এখানে নিয়ে নিচ্ছি আমি 9 পিস ব্রেড। এখন এটাকে আমি একটু লাল অংশটা কেটে নেব। লাল অংশটা কেটে সাইডে রেখে এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে কেটে এগুলোকে আমি একটা ব্লেন্ডারে জগে নিয়ে নিচ্ছি। একইভাবে এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। একইভাবে বাকি ব্রেডগুলোর সাইড লাল অংশভাবে কেটে নেব এবং ছোট ছোট করে কেটে ব্লেন্ডারের জগে নিয়ে নেব। এই ব্রেডগুলো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপর দেখাই দিচ্ছি পরবর্তী স্টেপ। চুলা অন করে মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এটাকে এখন নেড়ে চেড়ে মিক্সড করে নেব আর এটা বলক ওঠার জন্য অপেক্ষা করব। দুধটায় বলক উঠে আসছে। এখন এর সাথে অ্যাড করে নেব আমি যে ব্রেড দেখেছিলাম সেটা ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এই ব্রেড কাম। এটাকে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড বলতে একটা ডো তৈরি করতে হবে এখানে আমাকে। এই যে দেখুন আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এটা আর এখন কিন্তু আমার প্যানের সাথে আটকে যাচ্ছে না। দেখুন ডোটা আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমার হাতে কিন্তু লাগতেছে না। এখন এটাকে একটু গরম গরমে আমি মেজে নেব। এটা কুসুম গরম অবস্থা থাকায় আমি নিয়ে নিচ্ছি এর সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন এটাকে একটু এটার সাথে মথে মথে মিক্সড করতে হবে। এর সাথে আরও নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি। এখন দুধ এবং ঘি ভালোভাবে মথে মথে মিক্সড করতে হবে। এখান থেকে আমি একটু ডো হাতে নিয়ে এভাবে চেপে চেপে এই যে একটু লম্বা করে নিলাম। এই যে দেখুন এটা খুব সাবধানতার সাথে করতে হবে। এটা কোনো জায়গা ফাটা থাকতে পারবে না। একইভাবে আমি সবগুলো এভাবে তৈরি করে নেব। এখানে 1 লিটার লিকুইড দুধ জাল করে ফুটিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম 2টি সাদা এলাচ। এখন আমি মালাই তৈরি করব আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এখানে দুধটা নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। এখানে আপনারা ইচ্ছে করলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন। এখন এর সাথে আমি দিয়ে দেব আমি যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছি সেই মিষ্টিগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো এভাবে কিন্তু হয়ে আসছে। এখানে এভাবে আরও জাল করব আমি 5 থেকে 7 মিনিট। তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখুন এই যে রসমালাইটা কিন্তু তৈরি হয়ে গেছে। যে এগুলো আমি যে সাইজের দিয়েছিলাম তার চেয়ে ফুলে বড় হয়ে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে আপনাদেরকে একটা বাটিতে বেড়ে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা ব্রেড দিয়ে আমার রসমালাই রেডি। এটা দেখতে যেমন আকর্ষণীয় এবং খেতেও বেশ মজা। আপনাদেরকে আমি একটু বাটিতে তুলে দেখাই দিচ্ছি কেটে। এই যে দেখুন এটা কিন্তু বেশ সফট হয়েছে ভিতরটাও। এই যে আপনাদেরকে দেখাই দিচ্ছি।
আপনাদের যদি আমার এই ব্রেড রসমালাই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।